আল্লাহর বান্দা মনে রাখো ফাযাইল ইবনে আদ রাহমাতুল্লাহ আলাইহি তার মুরিদের পাশে গিয়ে লক্ষ্য করে দেখতে পেলেন তার ছাত্র যেন তাই এত পরিমাণে কষ্ট পায়, বলে হুজুর আর মৃত্যুর যা কান্দানি আর তো সহ্য করতে পারি না। ওই সময়তে হুজুরের চোখ দিয়ে যেমন টপ টপ করে পানিগুলো গড়িয়ে পড়ে, তার মুরিদেরও তেমন পানিগুলো গড়িয়ে পড়ে। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন ওই সময়তে ফাযাইল ইবনে আদ রাহমাতুল্লাহ আলাইহি তার মুরিদের বা ছাত্রের পাশে বসে মনে মনে চিন্তা করছেন কি করা যায়। আল্লাহ নবী আমার তো জানে বাচ্চা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা হাদিস শরীফের কথা হুজুরের স্মরণে এলো। ওই আল্লাহ নবী আমার স্পষ্ট করে বলেছেন ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরাউ সূরাতুল ইয়াসিন আলা মাউতাকুম তোমরা মমস্য ব্যক্তির মাথার কাছে বসে বসে কোরআন শরীফের সূরা ইয়াসিন শরীফটা তোমরা তেলাওয়াত করো। মহান আল্লাহ চাইলে তার মৃত্যুর জাকান্দানিটাকে আল্লাহ হালকা করে দিবেন। মৃত্যুর জাকান্দানি মহান আল্লাহ তার হালকা করে দেবেন। রাসূল বলেছেন ইকরাউ সূরাতু ইয়াসিন আলা মাউতাকুম তোমরা মমস্য ব্যক্তির পাশে বসে বসে কোরআন শরীফের সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করো, আল্লাহ চাইলে তার মৃত্যুর জাকান্দানিকে আল্লাহ হালকা করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দা মনে রাখো ওই সময়তে ফাযাইল তার ওই রাসূলুল্লাহ হাদিস থেকে আমল করতে গিয়ে তার মুরিদের পাশে বসে বসে আল্লাহর পাক কালাম কোরআন শরীফটা যখন শুনে আসেন শরীফটা যখন তেলাওয়াত করতে শুরু করে ওই সময়তে তার মুরিদ বলে উঠলেন হুজুর আপনি কোরআন পড়বেন না, আমিও কোরআন শরীফ শুনতে পারবো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফাযাইল ইবনে আদ রাহমাতুল্লাহ আলাইহি কোরআন পড়াটা বন্ধ করে দিলেন। বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم صدق الله العظيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রশংসা সেই মহান আল্লাহর দরবারে জ্ঞাপন করেছি, সকলে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই বিশ্বনবীর দরবারে অসংখ্যবার দরুদ ও সালাম, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, আজকের মূল আলোচনা মৃত্যু সংক্রান্ত বিষয়ের উপরে কিছু কথা আমি আলোকপাত করেছি। কথাগুলো ঠান্ডা মাথায় ভালো করে বুঝুন। মহান আল্লাহ মৃত্যু সংক্রান্ত বিষয়ের উপরে কোরআন শরীফের ভিতরে অনেক জায়গায়
মৃত্যু সংক্রান্ত বিষয়ের উপরে অনেক আলোকপাত, অনেক কথা আল্লাহ শুনিয়েছেন। তার সার সংক্ষেপ কিছু আলোচনা আমি আপনাদেরকে করছি। মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন, আমরা অনেক সময় বলি যে আমাদের মৃত্যু এখনই হবে না। মৃত্যুর ব্যাপারে আমরা অনেক কথা বলি, আমাদের এখনো সময় আছে, আমি এখনো অনেকদিন বাঁচবো, ইত্যাদি ইত্যাদি। তো মৃত্যু যখন কোনো মানুষের আসে, মৃত্যু কোনো মানুষের বলে আসে না। মৃত্যু কোনো মানুষের বলে আসে না, যখন তখন মানুষের মৃত্যু হয়ে যেতে পারে। এই বিশ্বাসটা আমাদেরকে রাখতে হবে। তাই আমরা অনেক সময় বলি যে আমি এখনো অনেকদিন বাঁচব। তাই কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ বলেছেন, فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। মহান আল্লাহ বলেন, বান্দা তুমি মনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। যখন কোন মানুষের সময় মৃত্যুর সময় ঘনিয়ে আসে, যখন কোন মানুষের মৃত্যুর সময় ঘনিয়ে আসে, ওই মানুষটির এক সেকেন্ড আগে এবং পরে তার সময় দেওয়া হবে না। নির্দিষ্ট সময় তার মৃত্যুটা হয়ে যাবে। আমার আল্লাহ বলেন, বান্দা তুমি মনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আল্লাহর হুকুম যখন হয়ে যাবে, মৃত্যু কোনো মানুষের এক সেকেন্ড আগে এবং পরে তার মৃত্যু করবে না। নির্দিষ্ট সময় তার মৃত্যুটা করানো হবে। এই জন্য আমাদেরকে মৃত্যুর ভয়টাকে বেশি পরিমাণে যদি আমরা করতে পারি, তবেই তো আমাদেরকে আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো। যদি আমরা মৃত্যুটাকে বেশি পরিমাণে স্মরণ করি, যদি আমরা মৃত্যুটাকে বেশি পরিমাণে স্মরণ করি, তবেই তো আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো। আর যদি আমরা মৃত্যুটা স্মরণ না করি, কোশ্চেন কেন আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো না। তাই মহান আল্লাহ বললেন, বান্দা তুমি মনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ফাইদা জালাহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন কোন মানুষের মৃত্যুর সময় ঘনিয়ে আসে, এক সেকেন্ড আগে এবং পরে তার মৃত্যু করানো হয় না। নির্দিষ্ট সময় তার মৃত্যু করানো হবে। নির্দিষ্ট সময়, কোন রকমে আগাপিস নয়। ঘড়ির ঘন্টার কাঁটা যেমন ঘন্টার মতো চলে, মিনিটের কাঁটাটা যেমন মিনিটের মতো চলে, সেকেন্ডের কাঁটাটা যেমন সেকেন্ডের মতো চলে, নির্দিষ্ট সময় তার মৃত্যুটা করানো হবে। এক সেকেন্ড আগাপিস তার জন্য কোন রকমে করানো হবে না। আমরা একবারও খেয়াল করিনি। অনেক সময় আমরা বলি যে হয়তো আমরা নিজের বাড়ি থাকলে হয়তো আজরাইল ফেরেশতা আমাদেরকে গ্রাস করবে, কিন্তু না, যেখানেই যাই না কেন, যেখানেই আমরা যাব, সেখানেই আজরাইল ফেরেশতা আমাদেরকে পাকড়াও করবে। মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ও বান্দা তুমি মনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আইনামা তাকুনু ইদরুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম
মুসাইয়াদা। আমার আল্লাহ বললেন বান্দা যদি তুমি শুধু অট্টালিকায় পলায়ন করো সেখান থেকে আমি আল্লাহ তোমার মৃত্যুটা করিয়ে দেব। তাহলে এর আয়াত শরীফের দ্বারা এটাই প্রমাণ হয় যে মৃত্যুর হাত থেকে কোনো মানুষ বাঁচতে পারেনি, এখনো পারবে না, আগামীতেও কেউ পারবে না। তাই আল্লাহ বললেন আইনামা তাকুনু ইদরাকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা। জোরে বলুন আল্লাহু আকবার। মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন ও জগতের বান্দা বান্দে তোমরা মনে রাখো তোমাদেরকে নির্দিষ্ট সময় তোমাদের মৃত্যু দেওয়া হবে, নির্দিষ্ট সময় তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর ভয়ে যদি শুধু অট্টালিকায় তোমরা পলায়ন করো সেখান থেকেও তোমার মৃত্যুটা করানো হবে না। না না না, মৃত্যুর ভয়ে কেউ বাঁচতে পারেনি, আমরাও পারব না। মৃত্যুর ভয়ে কেউ আমরা বাঁচতে পারিনি, আগামীতেও কেউ পারেনি, আমরাও পারবো না। আগামীতে যারা আসবে তারাও কেউ পারবে না। এই জন্য মৃত্যুটাকে আমাদেরকে বেশি পরিমাণে স্মরণে রাখতে হবে, রাখতে বলে তবে আমরা অন্তত কঠিন কঠিন গুনাহ থেকে আমরা বাঁচতে পারবো। এই জন্য কিতাব লেখকরা লিখেছেন ফজাইল বলে একজন ব্যক্তির নাম, তো তার পীরের নাম হলো আল্লামা ওয়াহিদ রহমাতুল্লাহ আলাইহি। তো ফজাইল তার জীবনে এখনো কোনো কাজ নেই, পাপের কাজ নেই যে জীবনে সে করেনি। তাই তার উস্তাদের কাছে গিয়ে বলতো হুজুর আমাকে কলেমা পড়িয়ে দেন, তওবা পড়িয়ে দেন, জীবনে কখনো আর পাপের কাজ করব না, এখান থেকে আমি নামাজ কালাম সব কিছু পড়ব। তো ফজাইল ইবনে আজ রহমাতুল্লাহ আলাইহি সেখান থেকে ইবাদত করতে করতে তিনি জবরদস্ত একজন আল্লাহর ওলি আল্লাহ তাকে বানিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমার কথায় আছি। তো ফজাইল যখন তিনিও একজন জবরদস্তি ওলি বান্দা হয়ে গেলেন, তো তিনিও জামানার মানুষদেরকে বায়াত করাতে লাগলেন। তৎকালীন জমানার একটা যুবক ছেলে নওজওয়ান হুজুরের কাছে এসে বলতো হুজুর আমি নামাজ কালাম কিছুই পড়তে পারি না, কিছুই পড়ি না, মেহেরবানি করে আমার তওবা করিয়ে দেন, আমি আর নামাজ কালাম কিছুই কাজা করব না। তো ফজাইলের হাতে বায়াত গ্রহণ করে চলে গেলেন, 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করেন, পাশাপাশি আবার তাহাজ্জুদে নামাজ পর্যন্ত সব পড়েন, কাজা করেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নাম মনে রাখো। ফজাইল ইবনে আজ রাহমাতুল্লাহ আলাইহি যখন ওই ছেলেটিকে বায়াত করিয়ে দিলেন, ওই বায়াত গ্রহণ করার পরে দেখা গেল ওই ছেলেটি অল্প বয়সে হজ পাক করে এসেছে। ওই ছেলেটি বাকায়দায় মসজিদে আজানটা হলে 5 ওয়াক্ত নামাজ ইমামের পিছনে জামাতের সঙ্গে আদায় করেন। ও আল্লাহর বান্দা আপনি মনে রাখুন ওই সময় তো ওই ছেলেটি তাহাজ্জুদে নামাজ পড়েন, এমনি করে তাসবিহ তেলাওয়াত করেন, দান সদকা সব কিছু করেন। হঠাৎ শোনা গেল ওই ফজাইলের অত বড় ছাত্র মুরিদ অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছেন। ফজাইল ইবনে আজ রাহমাতুল্লাহ আলাইহি শুনলেন তার ছাত্র বিরাট পরিমাণে অসুস্থ, দৌড়াতে দৌড়াতে চলে গেলেন, গিয়ে দেখে সত্যি তার মুরিদ বিরাট অসুস্থ, যখন তখন তার মৃত্যুটা হয়ে যাবে। ভাই আমরা অনেক সময় জানি মৃত্যুর কষ্টে মানুষ পিশাব করে ফেলে, পায়খানা করে ফেলে। মৃত্যুর জাকান্দানি এত কঠিন, এত কঠোর, পৃথিবীর কোনো মানুষের সহ্য করা সম্ভব নয়। আল্লাহর বান্দা মনে রাখো ফজাইল ইবনে আজ রাহমাতুল্লাহ আলাইহি তার মুরিদের পাশে গিয়ে লক্ষ্য করে দেখতে পেলেন তার ছাত্র যেন তাই এত পরিমাণে কষ্ট পায়, বলে হুজুর আর মৃত্যুর জাকান্দানি
আর তো সহ্য করতে পারি না। ওই সময়তে হুজুরের চোখ দিয়ে যেমন টপ টপ করে পানিগুলো গড়িয়ে পড়ে, তার মুরিদরা তেমন পানিগুলো গড়িয়ে পড়ে। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, ওই সময়তে ফুদাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি তার মুরিদের বা ছাত্রের পাশে বসে মনে মনে চিন্তা করছেন কি করা যায়। আল্লাহর নবী আমার দৌজানি বাচ্চা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা হাদিস শরীফের কথা হুজুরের স্মরণে এলো। ওই আল্লাহ নবী আমার স্পষ্ট করে বলেছেন, ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরাউ সূরাতু ইয়াসিন আলা মাউতাকুম, তোমরা মমস্য ব্যক্তির মাথার কাছে বসে বসে কোরআন শরীফের সূরা ইয়াসিন শরীফটা তোমরা তেলাওয়াত করো। মহান আল্লাহ চাইলে তার মৃত্যুর জাকান্দানিটাকে আল্লাহ হালকা করে দিবেন। মৃত্যুর জাকান্দানি মহান আল্লাহ তার হালকা করে দেবেন। রাসূল বলেছেন, ইকরাউ সূরাতু ইয়াসিন আলা মাউতাকুম, তোমরা মমস্য ব্যক্তির পাশে বসে বসে কোরআন শরীফের সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করো, আল্লাহ চাইলে তার মৃত্যুর জাকান্দানিকে আল্লাহ হালকা করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দা মনে রাখো, ওই সময়তে ফুদাইল তার ওই রাসূলুল্লাহ হাদিস থেকে আমল করতে গিয়ে তার মুরিদের পাশে বসে বসে আল্লাহর পাক কালাম কোরআন শরীফটা যখন শুনে আসিল, শরীফটা যখন তেলাওয়াত করতে শুরু করে, ওই সময়তে তার মুরিদ বলে উঠলেন, হুজুর আপনি কোরআন পড়বেন না, আমিও কোরআন শরীফ শুনতে পারবো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফুদাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি কোরআন পড়াটা বন্ধ করে দিলেন। এত বড় আল্লাহওয়ালা মুরিদ, যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয়নি, উক্ত নামাজ তো আপন জায়গায় রইল, এমন একটা মুরিদ বলছে, হুজুর আপনি কোরআন পড়বেন না, আমি কোরআন শুনতে পারবো না। যার বাকায়দায় ফজরের নামাজ আদায় করে তারপর কোরআন শরীফ তেলাওয়াত সূরা ইয়াসিন তেলাওয়াত না করে নিজের কাজে যেতেন না, এমন একটা ছেলে মৃত্যুর সময় বলছে, হুজুর আপনি কোরআন পড়বেন না, আমি শুনবো না। তো ফুদাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি কোরআন পড়াটা বন্ধ করে দিলেন, স্টপ করে দিলেন। মনে মনে চিন্তা করছেন যে আমার এত বড় মুরিদ, সত্যি কি ব্যাপার, এত বড় মুরিদ সে মৃত্যুর সময় কেন বলে আমি কোরআন শুনবো না। আল্লাহ বান্দা মনে রাখো, ফুদাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ওই কোরআন শরীফটা পড়া বন্ধ করে দিলেন। তারপরে কিছুক্ষণ চুপ করে রইলেন। কিছুক্ষণ পরে হুজুরের একটা হাদিসের কথা শুনে এলো। আল্লাহ নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকিনু আলা মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, ওই মমস্য ব্যক্তির কানের কাছে তোমরা ওই কলেমা শরীফটা তালকিন করো। যদি একবার মৃত্যুর ভয়ে মৃত্যুর কষ্টে যদি কলেমাটা পড়ে মারা যেতে পারে, ঈমানটুকু অন্তত মারা যাবে। আল্লাহ বান্দা মনে রাখো, ফুদাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি যখন ওই কলেমা শরীফটা জোরে জোরে তালকিন করতে শুরু করলেন, আর মুরিদ বারবার বলতে শুরু করলেন, হুজুর আপনিও কলেমা পড়বেন না, আপনিও কলেমা পড়বেন না, আমিও কলেমা শুনতে পারবো না। যেই কলেমা শুনতে পারবো না বলে দিলেন, যেই শুনবো না বলে দিলেন, সঙ্গে সঙ্গে তার মৃত্যুটা হয়ে গেল। এবার আপনারাই বলুন, যে কলেমা পড়বো না বলে দিল, ওই অবস্থায় তার মৃত্যু হয়ে গেল, ঈমান অবস্থায় মারা গেল না বেঈমান অবস্থায় মারা গেল? কলেমা যার নসিব হলো না, ঈমান অবস্থায় তার ইন্তেকাল হলো না, যে কলেমা পড়লো না, মৃত্যুর সময় যার কলেমা নসিব হলো না, ঈমানটুকু নিয়ে মারা যেতে পারলো না, মৃত্যুর সময় যার কলেমা নসিব হবে, রাসূল বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে মৃত্যুর সময় যার শেষ বাক্য হবে কলেমা শরীফ, তার ঠিকানা হবে আল্লাহর দয়ার জান্নাত।
আল্লাহ বান্দা মনে না করো ফাযাইল ইবনে আযর রাহমাতুল্লাহ আলাইহি ওই সময়টা যখন কলিমা পড়ব না বলে দিলেন কথার মৃত্যুটা হয়ে গেল ওই সময়তে ফাযাইল ইবনে আযর রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাচ্চা ছেলের মতো ডগরে কেঁদে উঠলেন কাঁদতে 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 তিনি বাড়ির দিকে চলে গেলেন তার জীবনীতে বলা হয়েছে 40 থেকে 42 দিন তিনি আর বাড়ির থেকে কোথাও বাইরে যাননি আল্লাহ বান্দা আপনি মনে রাখুন তার কারণ হলো তিনি বাড়ির ভিতরে নামাজের পাটি বেঁধে তিনি নামাজের পাটি বেঁধে তাহাজ্জুদের নামাজ আদায় করে তিনি মহান আল্লাহর কাছে দোকানে হাত তুলে কাঁদতেন ও রব্বুল আলামিন আমার এত বড় মুরিদ সত্যিকে বেঈমান অবস্থায় মারা গেল এমন করে মহান আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলেন দোয়া করতে করতে ওই নামাজের পাটিতে তিনি ঘুমিয়ে পড়লেন না শুধু তাই নয় অন্যান্য দিনে লক্ষ্য করে দেখা গিয়েছিল ফাযাইল ইবনে আযর রাহমাতুল্লাহ আলাইহি ওই নামাজের পাটিতে দোয়া করছেন আর বলছেন আল্লাহ যার জীবনে তাহাজ্জুদ নামাজ কাজা হলো না যার জীবনে তাহাজ্জুদ নামাজ কাজা হলো না 5 ওয়াক্ত নামাজ ইমামের পিছনে জামাতের সঙ্গে আদায় করতেন ও রব্বুল আলামিন আমার এত বড় মুরিদ সত্যি কি বেঈমান অবস্থায় মারা গেল ফাযাইল দোয়া করতে করতে ঘুমিয়ে পড়লেন হঠাৎ তার স্বপ্ন জগতে দেখানো হচ্ছে যে তোমার মুরিদের গজবের ফেরেশতারা টেনে 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 জাহান্নামে নিয়ে যাচ্ছে তো হুজুরকে বললেন আমার মুরিদের সঙ্গে আমি একটা কথা বলতে চাই তার মুরিদকে প্রশ্ন করা হলো যে বাবা ছেলে আমি যখন কোরআন পড়ছিলাম তুমি তখন বলেছিলে আমি কোরআন শুনবো না আমি পড়া বন্ধ করে দিলাম যখন কলেমা শরীফটা জোরে জোরে তালকিন করছিলাম তখন তুমি বলেছিলে আমি কলেমা শুনবো না ওই অবস্থাতে আমি কলেমা পড়ছিলাম আর সঙ্গে সঙ্গে তোমার মৃত্যুটা হয়ে গেল সত্যিই তো বলো তুমি কি বেঈমান অবস্থায় মারা গেছো বলে হ্যাঁ হুজুর বলে কেন পৃথিবীর কোন মানুষ জানতো না আমার 3টে মারাত্মক দোষ ছিল এই 3টে দোষের কারণে আমি বেঈমান অবস্থায় মারা গেছি আল্লাহ বান্দা মনে না হলো ফাযাইল ইবনে আযর রাহমাতুল্লাহ আলাইহি ওই মুরিদ বলেন হুজুর আমার প্রথম নম্বরে বেঈমান হয়ে মরার কারণ হলো একটা মুসলমানের প্রতি হিংসা পোষণ করা এটাই হলো প্রথম নম্বরে আমার বেঈমান হয়ে মরার কারণ হয়ে দাঁড়িয়েছে দ্বিতীয় নম্বরে বলছে হুজুর আমি নামাজ পড়ে বেরিয়ে এসেই আমি চগলখড়ি করতে খুব ভালোবাসতাম 5 বার নামাজ পড়ে যদি চগলখড়ি করা হয় তার ইবাদত বন্দেগী সবকিছু একেবারে মাঠে মারা যাবে আল্লাহ বান্দা মনে রাখুন ফাযাইল ইবনে আযর রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ বললেন হুজুর আমি দ্বিতীয় নম্বরে বেঈমান হয়ে মরার কারণ হলো আমি মসজিদ থেকে নামাজ পড়ে বেরিয়ে এসে চগলখড়ি করতাম আল্লাহ নবী আমার দোজানে বাচ্চা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মামুর চগলখড় কখনো আল্লাহ দয়ার জান্নাতে যাবে না চগলখড় কখনো আল্লাহর দয়ার জান্নাতে যাবে না তাই নাম্বার 1 হলো হিংসা করা নাম্বার 2 হলো চগলখড়ি করা নাম্বার 3
বলছে ছেলে 3 নাম্বারটা কি? বলছে হুজুর আমার গোপন ব্যাধি একটা রোগ ছিল, আমি রোগের কারণে আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম। ডাক্তার বাবু আমাকে চেক আপ করে করে বলছে তোমার কোনো রোগ নেই, কিন্তু রাত দিন 24 ঘন্টার ভিতরে 1 গ্লাস করে মদ খেতে হবে। আল্লাহ বান্দা মানে না হলো ওজা এলে রাহমাতুল্লাহ আলাইহি ওই murid বলে হুজুর সবাই যখন ঘুমিয়ে পড়তে ওই গভীর রাতে আমি তাহাজ্জুদে নামাজটা পড়ি, আমি বাড়ি গিয়ে এবার আমি ওই 1 গ্লাস করি মদকে আমি ঘুমিয়ে পড়তাম। পৃথিবীর কোন মানুষ জানতো না হুজুর, কেবলমাত্র আমি এবং আমার আল্লাহ ছাড়া কেউ জানতো না। হুজুর বিয়াদবি না বিল্লাহ, আমার 2 নম্বরে বেঈমান হয়ে মরার কারণ হলো 1 গ্লাস করে মদ পান করা। আরে আমি আপনাদেরকে বলতে চাইছি নাম্বার 1 হলো হিংসা পোষণ করা, নাম্বার 2 হলো চগলখড়ি করা, নাম্বার 3 হলো মদ পান করা। এই 3টি অভ্যাস আমাদের ভিতরে অবশ্যই আছে। গোপনে গোপনে এই অভ্যাসগুলো আমাদের অবশ্যই বাদ দিতে হবে। যদি আমরা গোপনে গোপনে এই অভ্যাসগুলো বাদ দিতে পারি অবশ্যই আল্লাহর তরফ থেকে যা যা পুরস্কার পাওয়া যাবে। আল্লাহ আমাদের সকলকে সঠিক বোঝার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল